নমস্কার বন্ধুরা, ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত। আজকে যে আমি রেসিপিটা নিয়ে এসেছি সেটা আগেও করে দেখিয়েছিলাম, এবার আজকে সেটা করে দেখাবো। সেটা চিনি সিরাপ দিয়ে করেছিলাম, আজকে গুড় দিয়ে করে দেখাবো। তিলের নাড়ু, সামনে দুর্গা পুজো, এই সময় এই তিলের নাড়ুটা সব পুজোতেই লাগে, তাই আজকে আমি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নারকেলটাকে ফাটিয়ে নেব। এবার নারকেলটা পুড়ে নেব। আমার সব নারকেলগুলো কোড়া হয়ে গেছে, এবার থালার মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে গুড়টা দিয়ে দেব। দিয়ে মাখিয়ে নেব। গ্যাসটাকে অন করে দেব, কড়া বসিয়ে দেব। এবার যে এখানে 100 গ্রাম মতো তিল নিয়েছি ওটাকে ভালো করে ভেজে নেব। এটা আমাদের বাজারে তিল না, এটা আমাদের বাড়ির ক্ষেতের তিল। কড়া গরম হয়ে গেছে, তিল দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। ওটা হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন, এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার যে গুড় আর নারকেলটা মিশিয়ে নিয়েছিলাম কড়াতে দিয়ে দেব। আমি গুড়ের সঙ্গে ভালো করে নারকেলটা মিশিয়ে নিয়েছি, কিন্তু ওটা অন্যরকমও হয়। আর একটা আগে গুড় দিয়ে গুড়টাকে ফাঁক করে তারপরে নারকেল দেওয়া হয়, আমি আজকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। উপর দিয়ে ভেজে রাখা তিলগুলো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োগুলো দিয়ে দেবো উপর দিয়ে। আমি তেলটা এই থালাতে লাগিয়ে নেব, দিলে নিচে বসবে না। এই যে মিষ্টি দেখো, চিট ভাবটা চলে এসছে। এবার আমি ঢেলে নেব। ওটা গরম অবস্থায় তিলের নাড়ুগুলো একটা করে বানিয়ে নিতে হবে, ঠান্ডা হলে হবে না। এবার একটা একটা করে এরকম বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পুরো আমি সবগুলো একটা একটা করে বানিয়ে নিয়েছি। এবার রেসিপিটা কীরকম লাগলো আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।